তপন কুমার হালদার। আজ থেকে 7 পুরুষ আগে আমাদের পূর্বপুরুষ, যতদূর আমাদের জানা আছে, তিনি হচ্ছেন তিনকড়ি হালদার। তার আমলে এই মন্দির স্থাপিত 1202 সাল বাংলার, ইংরেজির সম্ভবত 1795-96 সাল এরকম হবে। তখন আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, তার যে বড় ভাই, তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু তিনি সমস্ত তখনকার জমিদারির দেখাশোনা করতেন। তো একদিন হঠাৎ দুপুরবেলায় বাড়িতে শাঁখারি গিয়ে বলছে যে আপনার মেয়ে এই পুকুর ঘাট, সামনেই যে পুকুর আছে মন্দিরের পূর্ব দিকে, এই ঘাটেতে শাঁখা পড়েছে, আপনি কড়ি দেন। তখন পয়সা এখানে চালু হয়নি। তখন বলছে কড়ি দেবো, আমার মেয়ে শাঁখা পড়েছে, আমার তো কোনো সন্তানই নেই, আমার ভাইয়ের সন্তানরা আছে। বলছে না, আপনার মেয়ে বলেছে। তখন বলছে শাঁখারি তুমি মিথ্যে কথা বলছো। তখন শাঁখারি কাঁদতে কাঁদতে বলছে যে আমি মিথ্যে বলিনি, আপনি আসুন। পুকুর ঘাটে 3-4টি মেয়ে একসঙ্গে চান করছে, এসে দেখছে ঘাটে কেউ কোথাও নেই। তখন শাঁখারি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে, কান্নাকাটি করছে। দেখে তখন পুকুরের মাঝখান থেকে মা বিশালাক্ষী দুটো হাত তুলে দেখান যে আমি শাঁখা পড়েছি, ওকে কড়ি দিয়ে দাও, এই বলেও চিৎকার করে বলেন। পরবর্তীকালে বাড়িতে গিয়ে দেখছে যে হ্যাঁ, যে জায়গায় বলেছে সেই জায়গাতে কড়ি রাখা আছে, অথচ সেখানে কড়ি থাকার কথা নয়, সেখানে কড়ি রাখা আছে, শাঁখারিকে দিয়েছে। সেই রাত্রিরেই আমাদের পূর্বপুরুষকে স্বপ্ন দেন যে এই পুকুরের পশ্চিম পাড়ে যে জায়গা আছে সেইখানে আমাকে প্রতিষ্ঠা কর বিশালাক্ষী হিসেবে। সেইভাবেই তখন ওই তালপাতার ছাউনি, খড়ের ছাউনি দিয়ে প্রতিষ্ঠা হয়। তারপরে পরবর্তীকালে আমাদের সেই পূর্বপুরুষের ভাই বর্ধমান মহারাজার আন্ডারে কাজ করতেন। সেই বর্ধমানের মহারাজার কাছে ঘোড়ায় চেপে যাওয়া আসা করতেন, মাসে মাসে একবার করে যাওয়া আসা করতেন। তেনার কাছে সব কিছু উনি খুলে বলেন। তখন ওনার দান অনুসারে এইখানে মন্দির স্থাপতি হয় এবং প্রায় 150 বিঘে জমি এখানে তখন দান করেছিলেন। যার জন্যে মন্দির আজকে আমরা এখানে টেরাকোটার কাজ ছিল পুরো, কিন্তু সেগুলো নোনা লেগে সব ধসে যাচ্ছিল। আমরা এটা এই 2013 সালে আমরা এই মন্দিরকে সম্পূর্ণ রিমডেলিং করেছি। মাকে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় আমাদের গোবিন্দভোগ চাল, ফলমূল ইত্যাদি দিয়ে। এরপরে বছরে 4-5 দিন নির্দিষ্ট আছে, সেই টাইমে ভোগ রান্না করে দেওয়া হয়, পরমান্ন দেওয়া হয়, খিচুড়ি হয়, ভাজাভুজি সব কিছু হয়। আর এখানে অনুষ্ঠান বলতে যেটা হয় সেটা হচ্ছে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত মেলা হয়। সামনে বিশাল জায়গা আছে, 4-5 বিঘে জমি আছে, ওইখানে মেলা বসে আর উৎসব হয়। আর জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ প্রতি বছর এবং সংক্রান্তি, এই দুটো দিনেতে এখানে বিরাট করে লোক খাওয়ানো হয়। 10-15 হাজার করে লোক খায়, প্যান্ডেল করা হয়, ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে মায়ের জন্মতিথি এবং জন্মদিন, সেই হিসেবে পালন করে আসা হচ্ছে। মায়ের একটু আরও প্রচার হোক, আপনাদেরকে এর জন্য ধন্যবাদ। আরও দর্শনার্থী যেন এখানে আসে, আপনারা সেইভাবে প্রচার করুন।